সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। সুপ্রভাত এখন নেই, এখন বেজে গেছে হচ্ছে 12টা 40। তো যাই হোক, সুপ্রভাতই বলবো আমি। তো চলো, এখন রেডি হয়ে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। এখন যাচ্ছি হচ্ছে আমার একটা বান্ধবীর বাড়ি। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদেরকে সব বলবো। আশা করবো তোমরা ভালো আছো। আর একবার বললাম, মানে রোজ দিন ডেলি ব্লগ শেয়ার না করতে করতে না, মানে কথাবার্তা সব ভুলভাল হয়ে যায়, মনে থাকে না, উল্টোপাল্টা হয়ে যায়, মানে অভ্যাসটা চলে গেছে আর কি। তো যাই হোক, চলো, আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে একটা বান্ধবীর বাড়ি। চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে তোমাদের। এই মাল্টি কালার ওড়নাটা নিয়ে নিলাম। এই কুর্তিটার সাথে ওড়না আমার এখনও কেনা হয়নি, মানে কিনবো না আর কি। এই মাল্টি কালারটা দিয়েই চালিয়ে দেবো। তো একটা ছাতা নিয়ে নিলাম, বৃষ্টির দিন তো বলা যায় না কখন ফট করে বৃষ্টি নেমে পড়ে। চলো, আর এদিক থেকে আমি একাই যাচ্ছি। দমদম থেকে মিট করব। আমার একটা বান্ধবী আছে, দুজনে মিলে একসাথে আমরা যাব আর একটা বান্ধবীর বাড়ি। আসলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আসলাম। তোমরা খেয়ে নিও একসাথে। না না না, বলছি তোমরা একসাথে খেয়ে নিও। এখন এখান থেকে টোটো ধরবো। বন্ধু বিনে প্রাণ বাঁচে না। হ্যাঁ বন্ধুরা, সত্যিই বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু ছাড়া জীবন যেন ওই বিনা লবণের তরকারির মতন, মানে বিনা লবণে যে তরকারিটা যেমন খেতে হয় ঠিক সেরকম। আমার কাছে অন্তত তাই, জানি না কার কাছে কেমন। তো সেই জন্যই চললাম সেই ছোট্টবেলার বন্ধু শম্পার বাড়ি। সেই ক্লাস 5 থেকে আমরা 3 বান্ধবী একসাথে পড়েছি। ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমরা একসাথে পড়েছি। আর তারপরে একটুখানি কলেজে ভাগাভাগি হয়ে গেছিলাম, কিন্তু তারপরেও আবার এই যে থ্যাংক ইউ ফেসবুকের মাধ্যমে আবার সবার সাথে সবার রিলেশান হয়ে গেছে। তো যাই হোক, চললাম। এই প্রথমবারের মতন আমি একা একা ট্রেনে করে কোথাও যাচ্ছি। মধ্যমগ্রাম থেকে দমদম জংশন পর্যন্ত যাব। শুনলে লোকে হাসবে যদিও, মানে একা একা যাচ্ছি সেই জন্য। তো আমার একটু কিন্তু ভয় ভয় লাগছিল, মিথ্যে কথা বলে কিন্তু কোনো লাভ নেই। কারণ যেহেতু প্রথমবার, সঙ্গে কেউ নেই, ট্রেনে উঠেছি প্রথমবারের মতন, লেডিস কামরাতেই উঠেছি। ওই জন্যই দেখালাম, ওই চুড়ি, কানের দুল, টিপ, এগুলো লেডিস কামরাতেই ওঠে সব। তো ট্রেনে উঠে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই নববারাকপুর স্টেশন ক্রস করলাম। মধ্যমগ্রাম থেকে উঠেছি, মধ্যমগ্রামের পরের স্টেশন হচ্ছে নিউ ব্যারাকপুর। এইটা ক্রস করলাম, এইবার যাচ্ছি সামনের দিকে এগিয়ে। আর 3-4টে মনে হয়, 3-4টে মতন স্টপেজ আছে। তো চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দমদমে দাঁড়িয়ে থাকবে আমার বান্ধবী সঙ্গীতার বাড়ি দমদমে। দমদম থেকে আমরা দুজনে মিলে এক হব, হয়ে আমরা যাব ব্যারাকপুর শম্পার বাড়ি। সেই অনেক বছরের ছোটোবেলার বন্ধু শম্পার বাড়ি মাঝে মাঝেই আমরা যাই। তো আজকে কিন্তু ওকে বলিনি, আজকে না বলে যাচ্ছি, ওকে সারপ্রাইজ দেব। ও কিন্তু অনেক সময় বাড়ির বাইরে থাকে। তো আমরা চিন্তা করেছি ব্যারাকপুরে তো অনেক ঘোরার জায়গা আছে, যদি ওর বাড়ি গিয়ে তালা দেখি তাহলে আমরা দুজনে এদিক ওদিক ঘুরে ওকে ফোন করে তারপরে বাড়ি চলে আসবো। বাবারে হাঁপিয়ে গেছি, দেখেছিস তাই কত দেরি হয়ে গেল। কথা দিতে হবে, থেকে দিয়ে দেবো। তো আমরা চলে এসেছি ব্যারাকপুর।
বাজে এখন 2:45, তাই তো? না 2:35, 2:35 জানে না আমরা যে ওর বাড়িতে যাব, ও কিন্তু জানে না। ওকে না বলে যাচ্ছি আমরা সারপ্রাইজ দেওয়ার জন্য। এই বৃষ্টির মধ্যে, ঝড় না, বৃষ্টির মধ্যে, হাই ক্যামেরায়, বৃষ্টির মধ্যে আমরা সব কিছু অগ্রাহ্য করে আমরা এখন ছোটোবেলার বান্ধবীর বাড়ি দৌড়াচ্ছি। কিচ্ছু মানবো না আমরা, কোনো কিছু বাধা আমাদেরকে আটকাতে পারবে না। সারা সংসারে সব কাজ করে স্বামীকে ছেলেকে খাইয়ে দাইয়ে সব কমপ্লিট করে এইবারে আমরা হচ্ছে এই টাইমটা হচ্ছে আড্ডার জন্য বেছে নিয়েছি। সারা দুপুর গল্প করব, আনন্দ করব, সন্ধ্যা হবে বাড়ি চলে যাব। তো মিষ্টি খেতে পছন্দ করে না, ওই জন্য মিষ্টি টিষ্টি নিয়ে নিই, ওই কেক পেস্ট্রি এসব নিয়েছি, তারপর কি চিকেন প্যাটিস এসব নিয়েছি। তো চলো আবার ওর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর এখন আমরা ব্যারাকপুর স্টেশন থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে পুরো স্টেশন ফাঁকা, হাঁটতে হাঁটতে যাচ্ছি। তুলেছি, ট্রেনেই বসে বসে তুলেছি। তো আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি। ওই টোটোটা তো দাঁড়িয়ে আছে, টোটোটা তো যেতে পারতো আমাদের সাথে। ও ওটা মনে হয় রানিং টোটো, মনে হয় যাবে না, ওই জন্য রানিং গাড়ি যেতে দেবে না। আমাদের ওখান থেকে রিক্সা নেই, আমি অনেকদিন রিক্সায় উঠে নিয়েছি, রিক্সায় উঠেছি আজকে দুই বান্ধবী মিলে। এ যে কি মধুর বন্ধুরা, তোমাদের কি বলবো, একদম ছোটবেলার বান্ধবী, সেই স্কুলের বান্ধবী, সেই স্কুলের একদম ক্লাস 5 থেকে আমরা একসাথে। মানে এ সম্পর্ক খুব মধুর সম্পর্ক, যাদের নেই তারা বলতে পারবে না, আমাদের আছে আমরা জানি, তাই না বল? তুই কিছু বলছিস না কেন? তো যার কাছে যাচ্ছি সেও আমাদের স্কুলেরই ফ্রেন্ড, তোমরা জানো, শম্পা, দেখলেই চিনতে পারবে। চলো ওকে সারপ্রাইজ দেবো আজকে গিয়ে। হ্যালো, তো এখন বাজে বন্ধুরা 4টে, আর আমরা এখন বসে আছি সম্পারানির ঘরে। সম্পারানি গেছে আমাদের জন্য খাবার গরম। ঘরটা কি সুন্দর সাজানো, দেখো খুব সুন্দর সাজানো ঘরটা। বেচারি না তো, তোরাও খা। কেন রে আমরা এনেছি, আমরাই খাবো কেন? তোদের মা মেয়ের জন্য দুটো করে রাখ, রেখে আমাদেরকে একটা করে দে। খেতে পারবো না, আমরা খাবো না, আমরা খাবো না, ওই জন্য আনিনি আমরা। আমার যা মেয়ের জন্য যারা অর্ধেক তো হাফ করতে হাফ করে এইটার মধ্যে কি? এটাতে এটাতে ইয়ে আছে। ও চিকেন প্যাটিস একটা আলাদা দিয়েছে। সম্পর্কে ইন্টারেস্ট বাবা। আমরা এখান থেকে 5টা 5:30 নাগাদ বেরিয়ে যাব। তো এখন ও খাবারগুলো গরম করুক, আর একটু চা খাবো, খেয়ে দে তারপরে আবার একটু গল্প করবো, আর এক রাউন্ড গল্প করবো, করে তারপর যাব। আর ওর শরীরটা ভালো নেই, ওই জন্য বেশি ভিডিও করছি না, শরীরটা খারাপ ওর। ওকে তো না জানিয়ে এসছি আমরা, শরীরটা খারাপ, জ্বর এসছে। কদিন আগে ঘুরতে গেছিলো মন্দারমণি, দীঘা, জন্মদিন সেলিব্রেট করতে গেছিলো, ওখানে গিয়ে খুব সুইমিং পুলে স্নান করেছে, জ্বর এসছে, গালাগালি দিচ্ছে আমাদেরকে। এই কেন বলে আসিসনি, কেন বলে আসিসনি? আমি বলছি ইচ্ছা করে তোকে বলে আসিনি, তোকে সারপ্রাইজ দেবো তাই জন্য বলে আসিনি। বল, ওকে সারপ্রাইজ দেবো বলে আমরা বলে আসিনি, বল। কই যাস? জল খেতাম। এতগুলো খাবার কেন আনতে গেলি শম্পা? তোকে আমি কি বললাম আর তুই কি করলি বল? খাবো না, খাবো না, খানা খা, আমি খাবো না, খাবোই না আমি। ওকে আমি বললাম কি KFC চিকেন বলতে, ও কি বলেছে দেখ। খাবো না তো, সত্যিটা চাই। রাখ, আমি এক গাদা খাবার একটু চাউমিন নে। আমি নেবো না মানা,
তুই কি আমাকে পেট ফাটিয়ে আমি 7 দিন এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এত ভিডিও শুনে লক করে টাটা। ও এইটা সোফাটা নতুন কিনেছিস? ওইটা দেখা হয়নি আমাদের, আমরা যেবার এসেছিলাম ছিল না। এদের ঘরটা হেবি সুন্দর, দেওয়ালটা। টাটা মা। সিঁড়িতে লাইট কিন্তু এই ঘরটা অতটা গরম লাগছিল না জানিস তো। হ্যাঁ রঙের গন্ধ। টোটোই ভালো, টোটোই ভালো, টোটোই ভালো। টাটা টাটা টাটা। আমরা এখন ব্যারাকপুর স্টেশন পার হচ্ছি। এটা কিসের লাইন? এই মা দুজনে এক। সঙ্গীতা তো ব্যারাকপুর স্টেশনটা হচ্ছে বিরিয়ানির শহর। ব্যারাকপুর আসবো আর দাদা বৌদি বিরিয়ানি নেবো না, এটা তো হতে পারে না, না এটা কখনো সম্ভবই না। তো যাই হোক, আজকে শনিবার ছিল বলে দিদির ছেলের জন্য একটা আর আমার ছেলের জন্য একটা, দুজনের জন্য দুটো বিরিয়ানি নিলাম। নিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। এই যে সংসার করতে 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 যখন জীবনটা একঘেয়ে হয়ে যায় না, তখন এই যে এই আনন্দ, এই গল্প, এগুলো অনেকটা মানে টেনশন মুক্ত করে, শান্তি দেয় শরীরে। তো কিছুটা স্মৃতি আবার স্মৃতির পাতায় অ্যাড করলাম, যে বান্ধবীর বাড়ি গেলাম, আনন্দ করলাম। তো সব কিছু মিলিয়ে দিনটা আজকে ভীষণই ভালো কাটালাম। জানি না কথাটা ঠিক করে বলতে পারলাম কিনা। নিজের আবেগগুলো না সবসময় বলে বোঝানো যায় না, আবেগটা তো ভেতর থেকে আসে। আনন্দ অনুভূতি এগুলো না সবসময় কথায় বলে ভাষায় বলে বোঝানো যায় না। যাই হোক, চলো, সঙ্গীতা 4টে বিরিয়ানি নিল আর আমি 2টো বিরিয়ানি নিলাম। এবার ও উঠবে ট্রেনে আর আমি উঠবো অটোতে, কারণ আমি সত্যি কথা বলতে বন্ধুরা, আমি একটু ট্রেন ভয় পাই। বলেছিল তুই চল ট্রেনে ওঠ, কিন্তু দমদম থেকে মানে যেভাবে গেছি সেভাবে আসারটা সম্ভব না, কারণ দমদম থেকে মধ্যমগ্রাম আসার ট্রেন প্রচুর ভিড় থাকে, ওই সময়টা অফিস টাইম, তো সেই জন্য আমি আর রিস্ক নিলাম না। তো সোদপুরে নামতে পারতাম, সোদপুর থেকে অটোতে আসতে পারতাম, কিন্তু আমি বললাম যে না, তুই ট্রেনে করে চলে যা, আমি অটো করেই যাই। তো যথারীতি আমি অটোতে উঠেছি। অটোতে উঠে কনস্ট্যান্ট মানে মোটামুটি এটা হচ্ছে ব্যারাকপুর চিড়িয়া মোড়, যেখানে আমি অটোতে বসে আছি। প্রচুরক্ষণ আমি অটোতে বসেছিলাম, প্রায় 20-25 মিনিট। তারপরে 2জন প্যাসেঞ্জার হয়েছে, মানে অটোটা ফুল না হলে ওরা ছাড়বে না, যেরকমই হয় আর কি, সব জায়গাতেই এরকম একই অবস্থা। যাই হোক, অটোতে বসে বসে আমি কি ঘামছি, মানে এত গরম লাগছে। বৃষ্টি হয়েছে সকালে, কিন্তু তবুও প্রচুর পরিমাণে গরম লাগছে। ফাইনালি অটোটা আমাদের ছেড়েছে। ওরে বাবা রে বাবা, অটো করে এইবার বাড়ির দিকে রওনা দিয়েছি। চলো আস্তে আস্তে বাড়ির দিকে আসি। বাড়িতে এসে তো আবার কাজ রয়েছে বিভিন্ন রকম, ছেলেকে খেতে দেব, নানা রকম কাজ রয়েছে। তো আমি কিন্তু এবার মধ্যমগ্রামের অটোতে উঠে গেছি। সোদপুর থেকে নেমে মধ্যমগ্রামের অটোতে উঠে গেছি। এই যে এটা সোদপুর ব্রিজ ক্রস করছি। সোদপুর ব্রিজটা ক্রস করে কিছুটা রাস্তা আসলেই আমাদের বাড়ি, মানে এলাকায় চলে এসেছি। আর কোনো ভয় নেই, ভয় এমনিতেও নেই, যদিও সন্ধ্যা প্রহর, ভয় নেই। তবুও রাস্তায় একা একা খুব একটা চলাফেরা করি না, তো ওই জন্য একটু আনইজি ফিল করি আর কি। যখনই যাই একদল একসঙ্গে যাই। চলো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখা হচ্ছে। বন্ধু বাড়ি চলে এসেছি, এখন বাজে পুরো কাটায় কাটায় 9টা। বাড়ি চলে এসেছে, অনেকক্ষণ চলে আসতাম, রাস্তায় এত জ্যাম, এদিক দিয়ে জ্যাম ওদিক দিয়ে জ্যাম, মানে বিরক্ত লাগছে। তো এই যে ছেলের জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছি, এই যে এখন ছেলেকে দেবো। আর দিদির ছেলের জন্য একটা নিয়ে এসেছি, জামাইবাবুর দোকানে দিয়ে। তো ছেলের জন্য একটা আর দিদির ছেলের জন্য একটা বিরিয়ানি নিয়ে এসেছি। এই যে এই একটা এই একটা বলছি, এই যে স্যালাড দিয়েছে, আর ওরা তো দেয় এই যে পুদিনার চাটনি। এটা মনে হয় আমার ছেলে খাবে না। যাই হোক, চলো, বিরিয়ানি মানেই দাদা বৌদি। দাদা বৌদি, ব্যারাকপুরে দাদা বৌদির কোনো তুলনা নেই, মানে লাজবাব আর কি, এক কথা যাকে বলে। এই যে আমি এখন এটা ছেলেকে সার্ভ করে দেব, দিয়ে আমি চলে যাব। কিরে মেঘ ডাকছে? মেঘ ডাকছে না রাস্তা দিয়ে কিছু যাচ্ছে?
চলো তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম, ছেলেকে খেতে দিয়ে দিই। আমার তো খাওয়া হয়ে গেছে, আমি ওদের বাড়ি থেকে খেয়েই এসেছি। চিলি চিকেন, চাউমিন, সেজওয়ান চিকেন, কী সব অনেক খাবার দাবার খেয়ে এসেছি। আর কিচ্ছু খাবো না, শুধু গ্রিন টি খাবো আর শুয়ে পড়বো। আর বরকে খেতে দেবো। রান্না করে রেখে গেছিলাম সয়াবিন আলু দিয়ে, পটল এই পেঁপে দিয়ে তরকারি, আলু ভাজা, মা করেছে পেঁপে কুড়িয়ে বাঁধাকপির মতো করে তরকারি। এই দিয়ে হয়ে যাবে ডিনার। আর চলো ব্লগটা এই পর্যন্ত রাখলাম, আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা। বাজে এখন পুরো একদম 9টা 5। চলো টাটা।